প্রচলিত একটা কথা আছে, মানুষ মানুষের জন্য। আর সত্যিই তো, আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে এই মানুষ জীবন কেন? আজকে আমি যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, ভিডিওটা আজকে একদমই অন্যরকম। কেউ যে কারণ নিজের খুশির দিনে অসহায় অবহেলিত মানুষদেরকেও খুশি করতে পারে, তার একটা দৃষ্টান্ত রইল এই ভিডিওটাতে। দিনটা ছিল 27শে ফেব্রুয়ারি, প্রীতমদা আর ডোনাদির রিসেপশন। আর ওদের এই বিশেষ দিনটিকে ওরা আরো বিশেষ করে তুলেছিল ইটভাটার কিছু বাচ্চাদের ওদের রিসেপশনে সামিল করে। আর এই মানবিক কাজটি করার জন্য প্রীতমদা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, আর আমরাই এই ইটভাটার বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম প্রীতমদার রিসেপশনে। বাচ্চারা এখানে এসে ভীষণ খুশি হয়েছিল, আর এই বাচ্চাগুলো সামলানোর জন্য আমরা 5 জন ছিলাম। ওদের পুরো দায়িত্বটাই আজকে আমাদের, যতক্ষণ পর্যন্ত না ওরা বাড়িতে পৌঁছে। প্রথমেই ওদেরকে বসিয়ে কফি খাইয়ে তারপরে আমরা নিয়ে আসলাম ফুচকার স্টলে। তারপরেই আবার আমরা উপরে চলে আসলাম, যেহেতু ওদেরকে দূর থেকে আনা হয়েছে, ওদেরকে তাড়াতাড়ি বাড়িতেও পৌঁছে দিতে হবে, সেজন্য সবার প্রথমেই আমরা খাবার টেবিলে চলে এই এনজিওর সঙ্গে আমি যুক্ত হয়েছি প্রায় 4 বছর হতে গেল। আর সত্যি কথা বলতে এই ধরনের কাজ করে আমি নিজেও খুব আনন্দ উপভোগ করি। ওদেরকে খেতে বসিয়ে দিয়ে ওদের পাশে আমরাও খেতে বসে গিয়েছিলাম। আর ওদেরকে তাড়াতাড়ি যেহেতু বাড়ি পৌঁছে দিতে হবে, সেহেতু আমরা খেতে লেট করলে ওদের বাড়ি পৌঁছাতেও লেট হয়ে যাবে, সেজন্য আমরাও ওদের সঙ্গে খেয়ে নিয়েছিলাম। বিয়ের পর সেভাবে আর এনজিওর কোনো কাজে আসা হয়নি, তবে আজকে ওদের এই বিয়ে বাড়িতে আনা উপলক্ষে আমাদেরও একটা বিয়ে বাড়ি আসা হয়ে গেল। আর বিয়ের পরে আমিও একটা কাজে সামিল হতে পারলাম। এবার আসি প্রীতমদা আর ডোনাদির কথায়, যারা এই মানবিক উদ্যোগ নিয়েছে আমাদের এনজিওর পক্ষ থেকে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারা সমাজের বুকে এক বার্তা দিল, এভাবেও অসহায় অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো যায়। তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, এই আশা রাখি।